নিজেকে কিভাবে মেইনটেইন করে রেখেছেন? আমরা জানি যে আপনি কিন্তু বেশ ফুডিও, হ্যাঁ, খেতে ভালোবাসেন এবং আলমগীর ভাই তো চমৎকার রান্না করে, ওটা তো আমরা সবাই জানি। সো এত স্পয়লিং এর মধ্যেও কিভাবে নিজেকে ধরে রেখেছেন? হ্যাঁ, আমি আসলে খুব স্পয়েলড। আমি খেতে খুব পছন্দ করি, আর আমার কাছে মনে হয় যে মানে আমি খাওয়ার জন্য বাঁচি। সো এটা আসলে তারপরও আমার একটা দায়বদ্ধতার জায়গা এখন তৈরি হয়েছে যে হ্যাঁ, আমাকে এখন ভালো কাজ প্রডিউস করতে হবে, মানুষের সামনে ভালো প্রেজেন্টেশন দিতে হবে। আর সেটার জন্য যেহেতু একটা সময় শুধু অডিওর যুগ ছিল, যে আমরা শুধু সাউন্ডটা শুনতাম, যেটা আপনি বললেন, এখন কিন্তু আমাদের সবার হাতে ডিভাইস আছে, আমরা এই একের পর এক স্ক্রল করে রিল দেখছি, তাও বেশি সময় না, 30 সেকেন্ডসের বেশি কিন্তু আমরা দেখতে চাই না, অস্থির হয়ে গিয়েছি। সো এই অস্থির সময় এসে যদি নিজেকে একটুখানি মেইনটেইন নাই করি, তাহলে বিষয়টা একেবারে বেমানান হয়ে যায়। আর আজকের প্রোগ্রামটাই হচ্ছে লাইফ অ্যান্ড বিউটি, রাইট? বাট আমার কাছে এটা হচ্ছে লাইফ অ্যান্ড লাইফ, কারণ লাইফটাই হচ্ছে বিউটিফুল। সো যদি আপনি ওইভাবে করে চিন্তা করেন যে আমার জীবনটা খুব সুন্দর, বা ভেতর থেকে ওটা ফিল করেন, আপনার মধ্যে যদি ডিপ্রেশন না থাকে কোনো, তাহলে অটোমেটিক্যালি আপনি বিউটিফুল থাকবেন। কিন্তু এটা কি আসলে সম্ভব? যেটা বলছিলাম আমি, যে এখন যেহেতু আমরা অনেক বেশি সোশ্যাল মিডিয়া বেস হয়ে গেছে, অলমোস্ট এভরিথিং কিন্তু আমাদের কোনো কিছু প্রয়োজন হলে আমরা সেটা অনলাইন করছি, যে কোনো একটা ইনফরমেশনস লাগলে সেটাও আমরা অনলাইনে দেখছি, এবং যেহেতু অনেক যাদের বেশি বিজি লাইফ, তাদেরকে তো আরো বেশি কানেক্টেড থাকতে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এবং সোশ্যাল মিডিয়াতে আমরা যদি এখন দেখি পজিটিভের থেকে নেগেটিভিটি অনেক বেশি, সেই জায়গা থেকে শিল্পীদের সবসময় একটা প্রপার এনভায়রনমেন্ট দরকার হয়, না হয় কিন্তু ওই শিল্পটা প্রপারলি আসে না। সো এই যে একটা টক্সিসিটি, একটা নেগেটিভিটি আমাদের সবসময় চারপাশে ইয়ে করছে, এবং বেশ অস্থির একটা সময় আমরা পার করছি। নিজেকে, নিজের মেন্টালিটিটাকে আসলে কিভাবে ভালো রাখেন? আমার তো মনে হয় আমি অনেক সুখী একজন মানুষ। আমার ঘুম হয় রাতে ঠিক মতো। হ্যাঁ, মানে আমাকে যদি কেউ বলে যে এখন ঘুমায় যেতে হবে, 2 মিনিট সময় দিলে আমি 1 মিনিটের মধ্যে ঘুমায় যাবো। মাশাআল্লাহ। আমি যখন প্রোগ্রামে যাই তখন হচ্ছে আমি গাড়িতে ওঠার সাথে সাথেই গাড়ি স্টার্ট হয়ে যায়, আমি ঘুমায় যাই। মানে আমার লাইফে কোনো টেনশন নাই আসলে। এটার পেছনে কারণ হচ্ছে, টেনশন করার মতো যদি কোনো জিনিস আসেও, তাহলে আমি টেনশন করে তো আর একটু সলভ করতে পারবো না। সো আমি সবকিছু একটু পজিটিভলি নেই। দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতেও এখন কিন্তু মানুষ ভালো জিনিসের পাশাপাশি একটা ব্যাড কমেন্ট করার জন্য অনেক 20% মানুষ বসে থাকে। সো আমি ওই কমেন্টটাকে যদি পজিটিভলি না নেই, যে ও আমাকে কি বলতে চাচ্ছে, উনি নিশ্চয়ই আমার ভালো, আমি যাতে এটা ইমপ্রুভ করি, এটা ভালো করি, সেটার জন্যই বলতে চাচ্ছে। সো একটু পজিটিভ থাকলে আমার মনে হয় যে সবকিছুই সুন্দর, একটু ইজি হয়ে যায়। আচ্ছা, আর এই তো মোটামুটি সুন্দর থাকার জন্য, ভালো থাকার জন্য যা যা প্রয়োজন, তার সবই আপনার আছে। ঘুমটাও ভালো হয় বলছেন, আমি জেলাস ফিল করছি। আচ্ছা, যখন স্টেজ করেন, স্টেজের জায়গাটা সব শিল্পীরাই মোর অর লেস বেশ এনজয় করে। তো কোন কোন গানের, আপনার অনেক সিগনিফিক্যান্ট গান আছে, তো কোন কোন গানের রিকোয়েস্টটা বেশি পান? আসলে দেখা গেছে যে আমি যেহেতু রিয়ালিটি শো থেকে এসেছি, ওখানে আমাকে অনেক রকমের গান করতে হয়েছে। আবার ছোটবেলায় যখন আমি গান শুরু করেছি, তখন আমি গান শুনে শুনেই কিন্তু প্রথম গান শিখেছি। তো আমার ওই যেই ওল্ড ইজ গোল্ড বলি না আমরা, ওই গোল্ডেন সংসগুলোর প্রতি আমার একটু ফ্যাসিনেশন বেশি। এবং আপনার গলায় বেশ ভালো যায়, বেশ সুন্দরভাবে যায়। মৌলিক গানের পাশাপাশি কিন্তু করি কি, যেটা একটা দুইটা করে কভার সং করি, কারণ ওই গানগুলোর প্রতি আমার ভালোবাসা কাজ করে। এবং আরেকটা জিনিস আমরা জানি, শ্রেয়া ঘোষালের যদি কোনো নতুন গান আসে, সেইটা কভার করার জন্য আপনি মুখিয়ে থাকেন যে কতক্ষণ আপনি সেটা কভার করবেন। আমার কাছে ভালো লাগে, এবং আমি এরকম অনেক গান আছে যেগুলো আমি কভার করেছি কিন্তু রিলিজ করা হয়নি। আমি ওগুলো কভার করে নিজের কাছেই রাখি, বা একদমই ভালোবাসা থেকে গাই গানগুলো। আর দেখা গেছে আমার শুরুটা হয়েছে শ্রদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের, তার সাথে কাজ করে এবং তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। সো তার কাছে কিন্তু আমি ওনার ফিল্মের গানগুলোর পটভূমি, গল্প কিভাবে শুরু হয়েছে, গানগুলো রেকর্ড হয়েছে কিভাবে, এই গল্পগুলো শুনেছি। এইগুলো থেকে আসলে আমি ইন্সপায়ার যে ওই গানগুলো করি, এবং এই গানগুলো আমার মনে হয় অনেক মানুষ নিয়েছে, স্টেজে গেলে এই গানগুলোর রিকোয়েস্ট পাই অনেক বেশি।